আমরা দুনিয়ায় ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবা দুনিয়া ছিল, পরন্তু আজ তারা আছে না, জমিন থেকে বিদায় হয়েছে। আবার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলেন এই মানুষগুলো জমিনে আছে না জমিন থেকে বিদায়? বুঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, ক্ষমতাওয়ালাও দুনিয়ায় থাকবে না, কুরের ঘরের মালিক দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, ভিক্ষা করে খায় এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, ক্ষমতাবান নেতারাও দুনিয়ায় থাকবে না, সাধারণ জনগণ দুনিয়ায় থাকবে না। আজও কালো বিদায় না লাগবে কি লাগবে না? চিল্লায় যদি বিদায় নিতে হয় খেয়াল করে দেখো, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে বিদায় নিতে পারলাম কিনা, ইমানদার হয়ে বিদায় নিতে পারলাম কিনা, কোরআন ওয়ালা হয়ে বিদায় নিতে পারলাম কিনা। বিদায় নেওয়ার আগে আগে আমার মালিক আমার উপরে খুশি না বেজার, হিসাব মিলে দেখুন যুবক, সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, যদিও জান্নাতের সার্টিফিকেট নবীজির জবানে পেয়েছেন, এরপরও এমন করে কান্না করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না এমন ছিল, কান্না করতে করতে গাল দিয়ে পানিগুলো পড়তে পড়তে গালের মধ্যে কালো দাগ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দেখে বলেন, ওমর গালের মধ্যে যদি ঔষধ লাগান ভালো হয়ে যাবে, এমন কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই গালের কালো দাগ যে ঔষধ লাগাইলে ভালো হবে আমিও ভালো করে জানি, কিন্তু রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার মালিকের সামনে যেই দিন দাঁড়াইবো, আমার মালিক যদি ডাক দেয়, আমার কি নিয়ে আমার দরবারে এসে হাজির, মালিকের সামনে দাঁড়া বলবো, আল্লাহ কোনো কিছু নিয়ে তোমার সামনে দাঁড়াইতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। চিল্লায় বলো না আল্লাহু আকবার। জাহান্নামীর আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না। দুনিয়ার যুবক এই জন্য বলে যায়, শোনো যদি বিদায় হতে পারো, আল্লাহর জান্নাত তোমার দরবারে, তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে। সাহাবায়ে কেরামদের অবস্থা, যদিও জাহান্নামের আসামি ছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এদের জীবন এত দামি, এত দামি। আজকে 1450 বছর পরে এসেও আবু বকরের নাম কত মুহাব্বতের সাথে নেই, ওমরের নাম কত মুহাব্বত করে নেই, উসমান বিন আফফানের নাম কত মুহাব্বত করে নেই, আলীর নাম কত মুহাব্বত করে আমরা নেই। কেন মুসলমান জানো, এরা নবীর আদর্শে আদর্শবান। আজকেও যদি তুমি আর আমি নবীর আদর্শে আদর্শবান হতে পারি, তোমার আমার মালিক হয়তো জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় দিতে পারবে না, কিন্তু মৃত্যুবরণ করে করতে দেরি, আল্লাহর জান্নাত তোমারে আমারে দিতে দেরি না। অনুরোধ করে গেলাম মুসলমান ভাইয়েরা, দুনিয়ার সব, দুনিয়ার মোহাব্বত বাদ দিয়ে দাও, টাকা পয়সার মোহাব্বত বাদ দিয়ে দাও, দুনিয়ার খেয়াল তামাশা সব বাদ দিয়ে
তাকিয়ে দাও, কলিজার মালিকের মহব্বত ঢুকাও। ও দুনিয়ার মুসলমানেরা তাকিয়ে দেখো, যত মানুষ তোমাকে মহব্বত করে, খোদার কসম করে বলি, কেউ স্বার্থ ছাড়া তোমার মহব্বত করে না, সবাই তোমাকে স্বার্থের জন্য মহব্বত করে। স্বার্থ নেতা তোমার মহব্বত করে, স্বার্থের জন্য মহব্বত করে। আরে তাকায় দেখবা, বন্ধু বন্ধুরে মহব্বত করে, হিসাব করে দেখো স্বার্থের জন্য মহব্বত করে। স্বার্থ ছাড়া যদি কারো ভালোবাসা থাকে তো এক নম্বরে আমার আল্লাহ। স্বার্থ ছাড়া ভালোবাসেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো কে? আরো জোরে আওয়াজ করে জবান খুলে চিল্লায় বলো কে? মালিকের নামটা মজা করে একটু চিল্লা দাও না, আল্লাহ। এক নম্বর মহব্বত কলিজায় ঢুকাইব, তোমার মালিকের মহব্বত কলিজার মধ্যে ঢুকাও। দ্বিতীয় নম্বরে মহব্বত ঢুকাইবা, তোমার নবীর মহব্বত কলিজায় ঢুকাও। তিন নম্বর মহব্বত কলিজায় রাখবা, তোমার মায়ের মহব্বত কলিজায় রাখো। চার নম্বরে মহব্বত রাখবা, তো বাবার মহব্বত কলিজায় ঢুকাও। এই চারজন ছাড়া খোদার কসম কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। যাদেরকে দেখো সব তোমার পর, কেউ তোমার আপন না। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। সাহাবায়ে কেরাম এদের সম্পদ কম, এত বেশি না, কিন্তু আমার নবীর জন্য এত মায়া। সম্পদের চেয়ে নবীর প্রতি বেশি মায়া, সন্তানের চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া, গাড়ি বাড়ির চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া, স্ত্রী পরিবার পরিজনের চেয়ে নবীর প্রতি বেশি মায়া। রাসূল আরবি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা কে কে যুদ্ধের ময়দানে যাইবা, কাতার করে দাঁড়িয়ে নামগুলো লেখাও। রাসূল আরবির কাতারের মধ্যে হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত উকবা একটা ছোট্ট বাচ্চা, মাত্র 7 থেকে 8 বছর তার বয়স, নাম তার বশীর। এই ছোট বাচ্চাকে কারো কাছে রেখেও গেলেন না, দায়িত্ব দিয়ে গেলেন না। রাসূল আরবির সাথে এই মানুষটা চলে গেলেন যুদ্ধের ময়দানে। বশীর বাচ্চা মানুষ সারাদিন খেলাধুলা করার পরে সন্ধ্যার পরে বাসায় ফিরেছে। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করে, আমার আব্বু কই? আশেপাশের মানুষগুলো বলে, তোমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। বাচ্চা মানুষ বড় ভয়, কিন্তু এরপরও বাবার জন্য বেচেইন পেরেশান হয় না। মসজিদে নববীর বারান্দায় বারান্দায় ঘুমায়। এই বাচ্চাটার মা নাই, আগেই মা জমিন থেকে বিদায়। বাচ্চাটার মামা নাই, খালা নাই, ফুফু নাই, বড় কোনো ভাই নাই, বোন নাই। এই বাচ্চাটা জমিনে দুনিয়ার বাবা ছাড়া কেউ নাই। বাচ্চাটা কোথায় ঘুমাবে, কোথায় থাকবে? মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘুমায়। মানুষ খানা দিলে খায়, মানুষ খানা না দিলে খানা খায়। আর এই বারান্দায় ঘুমায়। দিনের বেলা হলে মদিনার গলির মধ্যে মধ্যে ঘুরে আর বাবার খোঁজ খবর নেয়, কবে বাবা ফিরে আসবে, যুদ্ধের ময়দান থেকে কবে নবীর সাহাবীরা ফিরে আসবে। ধীরে 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 সময় পার হয়ে যায়। হায়রে বাবা ফিরেও আসে না, নবীজিও ফিরে আসে না। হঠাৎ করে একদিন তাকিয়ে দেখেন আসরের নামাজের পরে সূর্য ডোবার আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনার দিকে কাফেলা ফিরতেছে। এই বাচ্চা সবার বাবার চেহারা খুঁজে, হায়রে সব সাহাবীকেই তো দেখা যায়, নিজের আব্বুরে খুঁজে পাওয়া যায় না। এক একজন সাহাবী জামার আস্তিন ধরে ধরে টানে আর ডেকে বলে, চাচ্চু আমার আব্বু না আপনাদের সাথে যুদ্ধের ময়দানে গেল, কখন আমার আব্বু আসবে? কেউ কোনো জবাব দেয় না। যারে প্রশ্ন করে সেই চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এবার রাসূল আরবির কাছে বাচ্চাটা চলে আসছে। আমার নবী এসে মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা। বাচ্চাটা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, নবী আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আমার আব্বু রাসূল আরবীর লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তে আরম্ভ হয়েছে।
এই বাচ্চারে আমার নবী কেমন করে জবাব দিবে? ওর বাবা নাই। বাচ্চা আমার নবী চেহারাটা ডান দিকে ঘোরা ফেলেছে। বাচ্চাটা আবার ডান দিকে গিয়ে আমার নবীরে আবার প্রশ্ন করেন, পয়গম্বর আমার আব্বু কখন আসবে? নবীজি লজ্জায় চেহারাটা আবার বাম দিকে ঘুরায় নিলেন। বাচ্চাটা আবার বাম দিকে এসে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমার আব্বু কখন আসবে? বারবার করে প্রশ্ন করে আমার নবী প্রশ্নের জবাব দেয় না। এবার আমার নবী মাথার নিচের দিকে দিয়া আহারে তাকায় আছে। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো নবীজির কোলের মধ্যে পড়ে। বাচ্চাটি তাকায় দেখে নবীর এত বারবার করে বলি, আমার নবী আমার প্রশ্নের জবাব দেয় না। নবী আমার কেন আমার বাবার কথা বলে না? বাচ্চাটা আমার নবীর পাও দুইটা জড়ায় ধইরা চিৎকার করে ডাকে, নবী আমার আব্বু কখন আমার আব্বু আসবে? কখন আমার আব্বু আসবে গো নবী? রাসূল আরবি এবার বাচ্চাটার দিকে তাকায় কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, রে বাবা কেমন করে তোরে বুঝাবো? তোর বাবা দুনিয়ায় নাই, জমিন থেকে বিদায়, আমার মালিকের শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বাচ্চাটারে যখনই বাবার ইন্তেকালের কথা বললো, শহীদের কথা বললে, এই বাচ্চাটাও চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার তাকে দেখেন না, আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমারে কাপড় পরাইয়া দিত। নবী আমার হুজুর, ওই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেলেই তো আমি আমার বাবার কোলে মাথা রেখে আমি ঘুমাইতাম। আজকে কার কোলে মাথা রেখে ঘুমাবো? নবী আমার কার কোলে আমি মাথা রেখে ঘুমাবো? রাসূল আরবিও কান্না করেন, এই বাচ্চাটাও চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কারণ অল্প বয়সে যাদের মা জমিন থেকে বিদায়, একমাত্র এই মানুষগুলোই মা আর বাবা হারানোর ব্যথা বুঝে। হ্যাঁ মুসলমান, কথা বলো না। আজকের মা পেটার মধ্যে তাকায় দেখো। আমি তো প্রায় বলি, রে বাচ্চা, হায় রে তোমরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি কিন্তু এমন একজন ইতিম সন্তান, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এখানে এমন মানুষ আছে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। কার কার মা নাই একটু হাতটা উঁচা করে একটু দেখাও। কার কার বাবা নাই তোমরা হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখার আমার যুবকেরা তাকে তাকে দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চক্ষু দুইটা কেমন করে ভেজে যায় রে যুবক। তাকে দেখি মানুষগুলোর ঘরে কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। যুবক রেখে দিয়ে তোমাদের কি বোঝাবো আমি জানি না। আজকে তোমরা ঢাকা শহরে থাকো, কেউ তোমার গ্রামের শহরের দামি বাড়াক বিল্ডিং করে থাকো, ওদিকে কোরের ঘরে মা ঘুমায়, একটু খবর পর্যন্ত তুমি নাও না। আজকের এই শীতের রাত ফোটা শিশিরের ফোটাগুলো মায়ের শরীরের মধ্যে টপ 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 করে পড়ে। এরপরও বাচ্চাটাকে বদুয়া দেয় না, হাত তুলে মালিক রে বলে, মালিক আমার সন্তানকে মাফ করে দাও। কি দিয়ে তোমাদেরকে বুঝাবো? যারা বাবা আর মায়ের সাথে অন্যায় করেছো, বাবা আর মা যদি কষ্ট পেয়ে থাকে, আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় যাইয়া মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা, বাবার পাও দুইটা জড়ায় ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটা ছাড়বা না। আর যাদের ঘরে মা নাই বাবা নাই, আগামীকাল কবরের সামনে দাঁড়া আব্বা আম্মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মুসলমানেরা, রাসূল আরবী বাচ্চাটার দিকে তাকায় কান্না করে, বাচ্চাটা আমার নবীজির দিকে তাকায় কান্না করে। আরে রাসূল আরবী বাচ্চাটার কান্না সহ্য করতে না পেরে নবী আমার হাত বাড়ায় দেয়, বশিরা আমি নবী তোর বাবাকে জান্নাত থেকে ফিরিয়ে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। এই দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে যাই, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়া আসা সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিৎকার করে আওয়াজ করে বলো। হিসাব করে দেখো, আজকের এই রাত কার যাবে জীবনের শেষ রাত, আজকের এই মোনাজাত কার জানি জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, নবীজির আদর্শ মেনে মেনে চলবো। কেন বলি ভাই জানো? ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর গাড়ি চিনে না, বাড়ি চিনে না, দুনিয়ার কোনো কিছুই চিনে না। কবর বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল, আমি কবর দিয়ে দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবা, একটা পাথরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় গিয়ে পৌঁছায় দেব। অনুরোধ করে গেলাম রে মুসলমান, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হও। যতদিন এই জমিনে বেঁচে থাকবো, নবীজির আদর্শ মেনে মেনে জীবন চালাবো, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, নবীজির দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিৎকার করে ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাকো না আল্লাহ। ওগো দয়ার মালিক, আল্লাহ তুমি মসজিদের দিকে তাকায় দেখো, কার জানি চোখে পানি, চোখ দিয়ে পানিগুলো পড়ে। আজান রে কান্না না আসলে কান্নার ভান ধরে আমার মালিকের ডাকো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে হচ্ছে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিৎকার করে আমার মালিকের ডাকো আল্লাহ। দয়ার মালিক তুমি তাকায় দেখো, তোমার গোলামেরা কান্না করে আর মাপ চায়। আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, সুদের ব্যবসা আর করবো না, ঘুষের রাস্তায় আমরা চলবো না, তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামো। আমার বাজার, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, দুনিয়ায় যতদিন থাকবো নবীজির আদর্শ মেনে আল্লাহর গোলামি স্বীকার করে
জমিন থেকে বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথাবার্তা নাই তো? মোনাজাত হয়ে যাবে? সবাই আমার সাথে তওবার নিয়তে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ও দয়ার মালিক, মেহেরবান খুদায় আল্লাহ, তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বে কারীম, আজকের এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। আজকের এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, তোমার নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। তোমার কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। তোমার মহব্বত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে দাও। আমাদেরকে ইসলামের জন্য কবুল করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে কোরআনের জন্য কবুল করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও। মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে কবুল করো। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আয় আল্লাহ, আজকের মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আজকের মাহফিল কানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে দাও। আল্লাহ, যা কিছু আলোচনা হলো ভুল ত্রুটিগুলো মেহেরবানি করে মাফ করে দাও। সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দাও। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও।